ভারতে তৈরি বা বিক্রি হওয়া যে কোনো পণ্যে যেন ভারতীয় মান বজায় থাকে এবং বিআইএস মার্ক থাকে। সরকার সেইটাই চায়। ভাবনাটা তো একদম সোজা, তাই না? কিন্তু গত কয়েক বছরে কোয়ালিটি কন্ট্রোল অর্ডারের সংখ্যা হঠাৎ বেড়ে গেল। ৭০-এর কম আইটেম থেকে বেড়ে প্রায় ৮০০, আর এর বড় অংশই ছিল কেমিক্যাল, ফাইবার, পলিমার আর স্টিলের মতো শিল্পের মূল উপকরণ। এতে এমএসএমইগুলোর সত্যিই সমস্যা শুরু হলো। বিআইএস অনুমোদন পেতে মাস কেটে যাচ্ছিল, বিদেশি সাপ্লায়ারদের ব্যাংক গ্যারান্টি দিতে হতো এবং ফ্যাক্টরি ইন্সপেকশন মেনে নিতে হতো। ফলে অনেকেই ভারতকে সরবরাহ করা বন্ধ করে দিল। সাপ্লায়ার কমে যাওয়ায় দেশের বাজারে দাম ১৫ থেকে ৩০% পর্যন্ত বেড়ে গেল। ফলাফল হিসেবে উৎপাদন ধীর হল, খরচ বাড়ল, আর কাঁচামালের অভাবে রপ্তানি প্রতিযোগিতায় এমএসএমইগুলো আরও পিছিয়ে পড়তে লাগল। এখন সরকার এসব কোয়ালিটি কন্ট্রোল অর্ডারের মধ্যে ৬০-এর বেশি তুলে নিয়েছে, বিশেষ করে স্টিল, কেমিক্যাল, পলিমার এবং টেক্সটাইল ইন্টারমিডিয়েটস থেকে। এতে সোর্সিং আবার সহজ হবে এবং এমএসএমইগুলো নতুন করে সাপ্লায়ার বেছে নেওয়ার সুযোগ পাবে। অনেক এমএসএমইর জন্য এটা বহু প্রতীক্ষিত স্বস্তি। খরচ কমবে, সাপ্লাই চেইন আবার মসৃণ হবে। আর এমএসএমই সম্পর্কিত আরও তথ্য পেতে দেখতেই থাকুন এসএমই আড্ডার ভিডিও। আপনার উন্নতি আমাদের আলোচনার কেন্দ্র।